প্রিয় ভাই, তুমি বলো তো তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান। বলো তুমি আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট কয়টা আমল নিয়ে আলোচনা করেছি? তোমার কোনো ভয় নাই, বাঘের বাচ্চা তুমি, মানে খুব সাহস নিয়ে কথা বলবা। বলো তো আল্লাহকে পাওয়ার জন্য প্রথম আমলের কি দরকার? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। বলো তো অন্তর মোট কয় প্রকার? 3 প্রকার। আরে ভাই কর মারহাবা। 3 প্রকার কি কি? সুস্থ, অসুস্থ আর মৃত। এই তো বাধে না রে, তো লস হয়ে যাবে নাকি রে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো একটা একটা ব্যাখ্যা বলো। অসুস্থ আত্মা যাদের, তাদের কি লাগে, তাদের সমস্যা কি? সবকিছু ভালো লাগে, সত্যটাও ভালো লাগে, মিথ্যাটাও ভালো লাগে। মারহাবা বলে সবাই। অসুস্থ আত্মা, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। হয়ে গেছে, 1 নম্বর তুমি পাস, 100-তে 100 পেয়ে যাও। এবার বলো আল্লাহকে পাওয়ার জন্য 2 নম্বর আমলটা কি ছিল? নবীজিকে ভালোবাসতে হবে। ভাবসা খুবই খারাপ। তুমি বলো তো একটা কথা আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। মনে করো আমার দাঁড়িয়ে আছে, কোনো মেয়ে বললো একে বিয়ে করবো না, আমার চিন্তা কি হবে? তাকে আমি বলবো যে যার দাঁড়িয়ে আছে সে অবশ্যই হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল গোলাম, অথবা তিনি আল্লাহকে ভয় করেন। হ্যাঁ বলো সবাই মারহাবা। মানে তুমি বিয়ে করবে না তো কি হয়েছে? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম হিসেবে বলছি, যে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের ভালোবাসা 2 নাম্বার। 3 নাম্বার আমল কি ছিল? বাবা আমাকে ভালোবাসতে হবে। আরে বলুন সবাই মারহাবা। 4 নাম্বার আমল কি ছিল? নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আচ্ছা বলো তো ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে ওই সাহাবীকে কি বলেছিল? তিনি বলেছেন, আমি যে জামাতের ইমাম হিসেবে জামাত পড়াছিলাম, সেই জামাত নামাজ জামাতের সহিত আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলেও কিন্তু আলেম না, একদম সাধারণ ছেলে। বলো সবাই দিল খুলে মারহাবা। আচ্ছা নামাজ নিয়ে শেষ। 5 নাম্বার আমল কি লাগবে? পরকালমুখী হতে হবে। শোনেন, ও ভয় পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওর হাত। না না, এটা কোনো বিগ ডিল না। আসলে কি জানেন, এতগুলো ক্যামেরা, এই মুরব্বীরা স্যাররা বসে আছে, আমি আছি, এতগুলো মানুষ সামনে, ও যে দাঁড়িয়েছে এটাই প্রমাণ সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? 5 নাম্বার পরকালমুখী শেষ। 6 নাম্বার আমলটা কি? ধৈর্যশীল হতে হবে। আমি নাকি 3 বার চান্স দিব, তো একবারও নিল না ভাই। আচ্ছা আমি তো বোকা সেজে গেলাম। আচ্ছা এবার তুমি 7 নাম্বার আমলটা, 2টা দোয়া খুবই সংক্ষেপ শব্দে শিখিয়েছি, দোয়াগুলো বলতে পারবা? আস্তাগফিরুল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আরে মারহাবা, আল্লাহু আকবার। দিল খুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটাও বাধা নাই। দেখেন ও কিন্তু সিরিয়াল কোনো নরচর করে নাই। মানে আমি যেমনি যেমনি সিরিয়াল মেনটেন করেছি, আমি আগে দেখি নাই। আমি এই ওয়াজটা আরো কয়েক জায়গায় করেছিলাম, অনেক আগে করেছি, এই মাসে খুবই কম করেছি, বাট আমি দেখেছি যারা বলেছে উল্টা পাল্টা সিরিয়াল, কিন্তু ও আমি যে সিরিয়াল মেনটেন করেছি তাতেই বলেছে, এটাই প্রমাণ ওর ব্রেইন ভালো, যুবক। আর ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তাআলা ওকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। তুমি কোথায় পড়াশোনা করো? কাশিরহাট মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়ে কিসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়ো। তোমার বাসা কি এখানে? মাগুরা জেলায়। মাগুরা জেলায় তোমার বাসা। আল্লাহ ওকে কবুল করুক। সকলে মন খুলে পড়ো আমিন। আসো তুমি আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টুপিটা আর মাথা একটু বড় আছে, তবে হয়ে যাবে। মাশাআল্লাহ। টুপি তোমার চুল কেটে নিও। বলেন সবাই মারহাবা। আল্লাহ ওকে কবুল করুন। সকলে পড়ো আমিন। বসো, তুমি এখানে বসো, নিচে বসে যাও, এখানে বসে যাও। ঠিক আছে ভাই, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। স্লোগানে বেশি জোর পায়নি, আর একবার কাশি দেন বিবাহিত ভাইরা। দেখা যাক কারা পারে। বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা তাকবীর দেন সবাই। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি একটা ভালো না। আচ্ছা এবার সিঙ্গেল ভাইরা একটা কাশি দাও। ওরে বাবা রে। এবার দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলদের পালা এবার। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা জিতে গেছে, ঠিক আছে কিনা বলো? আচ্ছা শেষ তাকবীর দিয়ে মূল ওয়াজের বিষয়ে ফিরে যাব। আমার সবাই মিলে এবার দিবেন, এমন জোরে দিবেন যে আমি আসিফ আমার সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব।
সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। ডান হাত লাগবে একদম গায়ের জোর সমস্ত ঈমান দিয়ে এক করে বলবেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, কালীগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। আমিন। আমি আপনাদের জন্য আজকে একটা गिफ्ट নিয়ে আসছি, নেবেন? हादिया। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को ये मिलेगा, যে কোনো একজন। এটা আমার একটা টুপি আমি নিয়ে আসছি, এটা আমি যে কোনো একজন যুবককে হাদিয়া দিব। এই কল টুপি কিন্তু আজহারিও পরে, একটু ভাব দিলাম একটু বেশি করে যেন তোমরা আগ্রহী হও। হ্যাঁ, তো এই টুপিটা যে পেতে চান এখন থেকে মনোযোগ বাড়ায় দেন। শর্ত একটা, আমি আসিফ কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে আলোচনা পেশ করব, যদি শেষে গিয়েও কেউ সেই কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট আমাকে মুখস্থ বলতে পারে, কারণ ওয়াজটা পুরোটা পয়েন্ট ভিত্তিক হবে, 1 2 3 4 5 6 7 এই টাইপের হবে। তো যদি কেউ 7টা পয়েন্ট মুখস্থ করতে পারে, তাকে আমি আসিফ শেষে গিয়ে এই টুপিটা পুরস্কার হিসেবে পরিধান করাই দিব। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আমার ওয়াজ কিন্তু আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন। এই ডানে বারবার সাউন্ড পাচ্ছে, এদিকে সব ঠিকঠাক, আমি আর সাউন্ড ডান থেকে চাচ্ছি না। আচ্ছা, সবাই একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের নিকটবর্তী কাছের বান্দা হব কেমনে, রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই আমরা কেমনে, কেমনে হব? আমি সবাইকে প্রশ্ন করে উত্তর দেন সবাই। আল্লাহর প্রিয় বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? আপনার জবাব বলবে আপনি আসলেই চান কি চান না। বলেন সবাই, চাই কি চাই না? বলেন তো সবাই আমাকে জবান খুলে, আমাদের রব, আমাদের রব, আমাদের সত্তা একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। অনেকে আপনারা দেখেছেন, তাকে আপনারা শুনেছেন। ওনার একটা কথা আমি আসিফের কলিজায় গিয়ে আঘাত লেগেছে, আমি এটাকে লিখে রেখেছিলাম, আজ আমি কোট করার ট্রাই করছি। ফার্স্ট অফ অল এটাকে আমি উর্দু ভাষায় বলবো। ভাই, লোকের জায়গা এমনিতেই নাই, ওখানে এসে আবার ঠাসি করলে হবে? জায়গা নাই তো ভাই, দাঁড়ায় থাকতে পারলে দাঁড়ায় থাকেন, নয় আবার গ্যাদারিং হবে। মেহেরবানি করে সবাই আমার চোখে চোখ রাখেন। মাওলানা তারিক জামিল হচ্ছে একজন টপ ফেমাস স্কলার, ইজ ফ্রম পাকিস্তান। উনি রবকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বাক্য বলেছেন। আমি জাস্ট সেই বাক্যটা প্রথমে উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এন্ড দেন আমি বাংলায় তর্জমা করব। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और सब कुछ उसे मिल गया, फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও যেন সে সবই পেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়াতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, মর্যাদা সব পেল, বাট আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহকে যে পায় নাই
দর হাকিকত বাস্তবে সে কিছুই অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করে, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য এক রাস্তা দিয়ে দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য তার জন্য অসংখ্য অগণিত রাস্তা খুলে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আপনার জন্য রাস্তা খুলে দিবে। এটার জন্য আমরা আজ 7টা আমলকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন ভাইরা, বলেন সবাই কয়টা? 7টা। আমি শুরু করছি 1 থেকে। 1 নাম্বার, এখানে কি আছে? হৃদয়। বলেন সবাই এটার নাম কি? প্রথম শর্ত, আল্লাহকে পেতে চান, প্রথম শর্ত এটাকে পরিষ্কার করতে হবে। ক্লিন ইউর হার্ট। قد أفلح من زكاها. Indeed, the successful one is who purifies his heart. আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হচ্ছে সেই বান্দা যে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? একটা প্রশ্ন করছি সবাইকে, হয়তো উত্তর সঠিক পাবো আমার আশা আছে। প্রশ্ন আগে বোঝেন, কনসেপ্ট বোঝেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, সবার চোখ আমার দিকে, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েট, সবাই আমার দিকে আবার ভালো করে তাকান। একজন লোক যিনি কোনো নবী নন, বাট তার নসিহত, তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহ তাআলার এতটা পছন্দ হয়েছে যে তার নামেই আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছে। ব্যক্তিটার নাম কি কে বলতে পারে? লোকমান। বলেন সবাই নাম কি? লোকমানে হাকিম। লোকমানে হাকিমকে তার মালিক একদিন ডাক দিয়ে বলছে, লোকমান এদিকে আসো, তোমার ব্যাপারে আমি শুনেছি, আমাকে একজন এসে বলেছে যে লোকমান অনেক মেধাবী, অনেক জ্ঞানী, তার উইজডম, তার মেধা অসাধারণ। তো তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। বলছে কি কাজ? বলছে কাজটা হচ্ছে তুমি এখন এখান থেকে যাবা, ওয়াদবাহশাতান, একটা বকরি জবাই করবা, এবং বকরি জবাই করে বকরির সবচাইতে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে ঠিক আছে মালিক, যা বলবেন তাই করতে আমি প্রস্তুত আছি। এবার লোকমান মালিকের হুকুম শুনে বের হয়ে গিয়েছে, একটা ছাগল ধরেছে, ছাগল ধরে তাকে জবাই করেছে এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলেন সবাই কি কেটে এনেছে? বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ। মালিক বলছে ওয়াও, মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড, তুমি যা করেছো ঠিক করেছো, বাট আরেকটা কাজ দিচ্ছি, আবার যাও, ওয়াজবাহশাতান, একটা ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার ছাগলের পবিত্র অংশ নয় অপবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান আবার গেছে, জবাই করেছে, আবারও সেই কলিজাই কেটে এনেছে। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে ছি ছি, তোমাকে ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, তোমার মাথায় ঘিলু আছে, বুদ্ধি আছে, তুমি তো বোকার ঘরের বোকা লোকমান। মালিক কেন আমি বোকা? বলছে তোমাকে বললাম সবচেয়ে পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম সবচাইতে নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই অংশ, একই কলিজা, একই টাইমে পবিত্র, আবার একই টাইমে অপবিত্র কেমনে হয় লোকমান? তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান ডাক দিয়ে বলছে মালিক আমার, আমি কি বোকা না চালাক, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। তবে সত্য কথা হলো প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই গোস্তের টুকরা নাপাক হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে মানুষের আত্মা, এটার নামই হচ্ছে মানুষের হৃদয়, ঠিক কিনা বলে? তবে একটা নতুন ইনফরমেশন দিচ্ছি সবাইকে, আমাদের এই আত্মাটা 3 প্রকার। বলেন সবাই হাত তুলে, কয় প্রকার? মুরব্বীরা আমাকে অনেক অনেক মনোযোগ দিয়ে শুনছেন, খুব ভালো লাগলো বিষয়টা দেখতে। বলেন তো আমাদের এই হৃদয় বা আত্মা কয় প্রকার?
হাত নামান। এক, আমি বলবো আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে সুস্থ। এক নাম্বার, এই বামের সাউন্ড নাই কেন ভাইয়ারা? এক নাম্বার সুস্থ। দেখেন আপনারটা কোনটা হয়, একটু মিলায় না। এক হচ্ছে সুস্থ, দুই হচ্ছে অসুস্থ, দুই কি? তিন হচ্ছে মৃত। সুস্থ আত্মাকে ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ আত্মা সেই আত্মা যেই হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই। কিয়ামতের কঠিন দিনে মানুষের ধন, ওয়েলথ, স্ট্যাটাস, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা পরিশুদ্ধ হবে আল্লাহ তাকে নিজেই জান্নাতের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড ওয়েলদি হার্ট, সুস্থ হৃদয়, অ্যাক্টিভ হৃদয়, সুস্থ আত্মা। নাম্বার টু, এটা বুঝতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দেওয়া লাগবে। আচ্ছা, আমরা যে আজকে বসে আছি, আজকে কয় তারিখ? কথা বলো সব, আজকে কয় তারিখ? আচ্ছা, আর একটা উত্তর সবাই জানেন, সবাই জানেন, এটা 2023 সাল না 24 সাল? আচ্ছা, আপনাদের ঝিনাইদহে মেডিকেল আছে না? আরে ভাই কথা না বললে তো ওয়াজ হয় না। মেডিকেল আছে না? হসপিটাল আছে না? ক্লিনিক আছে না? ডাক্তারের চেম্বার আছে না? আচ্ছা, আপনাদের সবাইকে আজ আমি নিয়ে যেতে চাই 100 years ago back, 100 বছর আগে, 1924 সাল। কত বছর আগে? 100 বছর আগে। ভাবেন তো, 100 বছর আগে এখন যে মেডিকেল আছে, কলেজ আছে, হসপিটাল আছে, আগে কি এরকম মেডিকেল কলেজ হসপিটাল ছিল যুবক ভাইয়েরা? না। তখন কি ছিল আমার মুরব্বীরা ভালো বুঝবেন। তখন ছিল কবিরাজ, কিংবা আমরা এটাকে বলি ওঝা। কবিরাজ কিংবা ওঝা। তো মনে করেন যে একজন যুবককে সাপে কেটেছে, এখন সেই যুবকটা কবিরাজের কাছে আসছে, এসে বলছে স্যার আমাকে সাপে দংশন করেছে। এখন তখন তো কোনো মেশিন ছিল না যে কোন সাপ কি বিষ চেক করবে কেমনে। তো ওঝা এটাকে বোঝার জন্য, কেমনে বোঝা এটা আপনাকে, আচ্ছা আমি টুপিটাই নিলাম, যান একটা বাটি নিতেন, বাটিতে মরিচ বাটতেন, লবণ বাটতেন, মরিচ এক পাশে লবণ এক পাশে, বলতো এই এদিকে আসো, বলো তোমার জিহ্বাটা বের করো। জিহ্বাটা বের করতো, লবণটা দিত, মরিচটা দিত তার জিহ্বার উপরে, বলতো হাউ ইট টেস্ট, এটা স্বাদ কেমন আমাকে বলো। তো সাপে দংশিত যুবক বা মুরব্বী যদি বলতো যে স্যার আমার কাছে স্বাদটা কেমন যেন, ঝালটা মরিচটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন যে এটা কোনো নর্মাল সাপ নয়, ধরা সাপ নয়, এটা বিষাক্ত সাপের ছোবল লেগেছে। কেমনে বুঝতো? কারণ সাপ যখন তার বিষ দিয়ে দংশন করে, মানুষের দেহের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। তখন ঝালও পানসা মনে হয়, মিষ্টিও পানসা লাগে, কোনো কিছু স্বাদ তার বুঝে আসে না। এক্স্যাক্টলি মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষের নাম হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, সাপে কাটলে যেমন জিহ্বার স্বাদ মরে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে ইমানের স্বাদ মরে যায়। তখন কি হয়? বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। তখন কি হয়? তখন দাড়ি রাখতেও ভাল লাগে, জুব্বা পড়তেও ভাল লাগে, মসজিদের সভাপতি হতেও ভাল লাগে, সুদের ব্যবসা করতেও ভাল লাগে। অসুস্থ আপনার, তখন ভালো কোনটা খারাপ কোনটা বুঝে আসে না। কথা বোঝেন নাই মনে হয় আপনারা। আমি আবরারুল হক আসিফ, আমার যদি ওয়াজ করতেও ভাল লাগে, আবার যদি আমার সুদ খাইতেও ভাল লাগে, ঘুষ খাইতেও ভাল লাগে, আমাকে বুঝতে হবে আমার আত্মা সুস্থ আত্মা নয়, আমার আত্মা অসুস্থ আত্মা। ঠিক কিনা বলে? আচ্ছা, এটা হচ্ছে অসুস্থ আত্মা। আর থার্ডটা খুবই ডেঞ্জারাস। এটা বলতে গেলে আমার নিজের মধ্যেই কম্পন তৈরি হয়ে যায়, আমি আপনাকে কি বলবো। কারণ এটা আসলে, আমি আসিফের কথা হলে আপনি ভয় পেতেন না যে আসিফ হুজুর বলছে, এটা মিথ্যাও হতে পারে, নট এ বিগ ডিল, লেটস টেক ইট আউট, বাদ এটা। কিন্তু আমার কথা না, যে এটা তো আল্লাহর কথা।
এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে যাদের হৃদয় মরে গেছে, অসুস্থ নয়, মৃত আত্মা, এরা কারা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এতটুকুই শেষ নয়, বাল হুম আল্লাহ, আল্লাহ বলছে এরা কুকুরের চাইতে খারাপ। আপনি আমি কুকুরের চাইতে খারাপ আল্লাহ বলছে। আচ্ছা বলেন এবার, এই পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব কারা? আমি শুনি না, বলেন সবাই কারা? আমরা হলাম আশরাফুল মাখলুকাত, বেস্ট অফ দ্য বেস্ট, সেরার সেরা হচ্ছে মানুষ। আবার এই মানুষকেই আল্লাহ তাআলা বললেন তোমরা কুকুরের চাইতে খারাপ। এই ব্যাখ্যাটা আমার তাফসীরটা প্রথমে বুঝে আসে নাই। তো আমি সেই দিন ঢাকায় যাচ্ছিলাম, আমার ঢাকায় একটা কাজ ছিল জরুরি। তো আমি এমনি গাড়িতে শুয়েছিলাম, এমনি হেলান দিয়ে বসে আছি, ইউটিউবে ঢুকলাম যে দেখি ইউটিউবে কি পাওয়া যায়। হঠাৎ করে আমার সামনে একটা ওয়াজ আসলো, লেখা ছিল ময়মনসিংহের মাটিতে সাইদি হুজুরের তাফসীর। ভাবলাম যে কি করব, বসে বসে সাইদি সাহেবের তাফসীরটা শুনি। তো তিনি এই আয়াতের একটা চমৎকার ব্যাখ্যা দিলেন, আমি জাস্ট আয়াতের ব্যাখ্যাটা কোট করছি। উনি বললেন দেখেন তো, এখন বাজে রাত 11:30, মনে করেন আমি 10:30-এ ওয়াজ শুরু করেছি। তো যখন 12টা বাজবে আপনি বাসায় যাবেন, এই যে আপনাদের গলিগুলো আছে, এই রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা বলে, কিছু কুকুর থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। আমি দেখেছি একা থাকলে কুকুরদের ভাবই বেড়ে যায় আলাদা, এমন একটা ভাব মনে খেয়েই ফেলবে আমাকে, ঠিক কিনা বলেন? তো দেখেন আমার 2 হাত, দেখেন আমার এটা হচ্ছে লাইট, এই যে রড বাল্ব দেওয়া আছে লাইট, আর আমি আছি এখান থেকে আরো 10 হাত পেছনে। ভাই আমার কথা একটু বুঝে শুনুন, আপনাকে ঠিক বেঠিক বলতে হবে না, আপনি আমার কথা বোঝেন। আই থিঙ্ক দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝলেই হবে। এটা হচ্ছে লাইট, আমার চেহারা এখন দেখা যায়। আমি যদি 10 হাত পেছনে অন্ধকারে চলে যাই, আমার চেহারা কি দেখা যাবে? দেখা যাবে। রাত বাজে 1টা, আমি আসিফের একটা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? খুব বুঝবেন। তা আমি 10 হাত দূরে আছি, রাত বাজে 1টা, আমার বাড়ি হচ্ছে গেট এখানে। তো টমি দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, রাত বাজে 1টা, কেউ মনে হয় দূর থেকে বাসার দিকে আসছে। টমি ভাববে হয়তো চোর আসছে, খেউ 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 শুরু করে দিবে। আমি কিন্তু মালিক, সে ভেবেছে চোর, কেন? অন্ধকার। বাট আমি যখন আসিফ আস্তে আস্তে হাঁটতে 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 লাইটের নিচে আসবো, আমার চেহারা ক্লিন হয়ে যাবে, দেখা যাবে। দেখবেন খেয়াল করে, কুকুর মালিককে দেখার পরেই সাউন্ডটা ডাউন হয়ে যায়, আর সামনে এসে সে তার মাথাকে ঝুঁকিয়ে মালিকের পায়ের কাছে নত করে সে তার ভাষায় বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে আসলে প্রথমে চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলে? এবার বলেন, এই যে কুকুরটা এত নত, এতটা আনুগত্যশীল কেন? আপনি জাস্ট তাকে একটা পাউরুটি দিয়েছেন, অথবা পানি দিয়েছেন, অথবা কখনো সে খুব ক্লান্ত ছিল, একটা আপনি শীতকালে একটা বস্তা দিয়েছেন, এতটুকুই তো। আপনি তো কুকুরকে BMW দেন নাই, আপনি তো কুকুরের বিয়ে দেন নাই, ওকে তো বাড়ির ভেতরে এসে জায়গা দেন না, জাস্ট একটা পাউরুটির জন্য। একটা পাউরুটি দিবেন, নদীতে লাফ দিবেন, দেখবেন কুকুর একটা পাউরুটির জন্য এত কৃতজ্ঞ হয়ে যায়, মালিক নদীতে ঝাঁপ দিলে কুকুর নদীতে ঝাঁপ দিতে বাধ্য হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন ইস রে, একটা কুকুর সামান্য একটা টুকরা পাউরুটি পেয়ে মালিককে কি চিনলো, পিছাই ছাড়লো না। আর তোকে আমি আল্লাহ নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, অক্সিজেন দিলাম, শ্বাস দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব আমি দিলাম। আর এই মানুষ নিমক হারাম সব চিনলো, টাকা চিনলো, বাড়ি চিনলো, বউ চিনলো, মা চিনলো, বাপ চিনলো, স্ট্যাটাস চিনলো, সম্মান চিনলো, এডুকেশন সব চিনলো, বাট যে মালিক তাকে এত কিছু দিল, সে মালিককে সে চিনতে পারলো না। কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়েও মালিককে চিনতে পারে নাই। আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বল? দেখেছেন আমাদের কথার গভীরতা কত বেশি? আল্লাহ এমনি বলেন না যে আমরা কুকুর খারাপ, আল্লাহ এমনি বলেন না, আল্লাহ বুঝেই বলেছেন। তবে হ্যাঁ, একদিন আপনি ভালো হয়ে যাবেন। একটা কথা মনে পড়ে গেল যে আউট অফ কোরআন হাদিস বলা যাবে? কথা কি বলা যাবে না? এটা কিন্তু কোনো আয়াতের ব্যাখ্যা না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি।
দিচ্ছি। এই দেখেন যুবক যেগুলো বসে আছে না, অনেকগুলো যুবক এখানে আছে, দেখেন বলবেন এই চল নামাজে চল, দেখবেন একটা কমন ডায়লগ যুবকরা দেয়, প্যান্ট খারাপ। আসলে প্যান্ট না, ওর চরিত্রই খারাপ। তো এরা নামাজি কবে হবে? দেখবেন যখন মুরব্বী হয়ে যাবে। অনেক মুরব্বী দেখবেন যুবক বেলায় বদমাইশের বদমাইশ, বাট বড় হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে হজ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়। এরকম লোক আছে না এই বাংলাদেশে? তো তোমরা যে ঠিক হবে একটা বোঝাবার সাথে এক্সাম্পল দিচ্ছি। ওই এক ব্যাঙে আর এক সাপে ছিল খুব গলায় গলায় বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ সাপকে বলছে যে বন্ধু, তোমার যে চেহারা জাস্ট ওয়াও, এত সুন্দর চেহারা, আর তোমার যে গায়ের রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও, আর তুমি যখন এমনি ফনা তুলো, ফস 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 করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ বন্ধু। তো সাপ বলছে কি রে, আমি কি সত্যি এত সুন্দর নাকি রে? লজ্জায় মাথা নত হয়ে গেছে, খুব লজ্জা পাচ্ছে, খুব খুশি হয়েছে সাপটা ব্যাঙের মুখে এত প্রশংসা। তো ব্যাঙ প্রশংসা করতে করতে বলছে যে বন্ধু, সবই ঠিকঠাক আছে, তবে তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। সাপ বলছে কি রে, কোন বিষয়? বলছে বন্ধু, তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক আছে, বাট যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো সোজা হয় না, তিরিং বিরিং করে হাঁটো, এটা ভালো লাগে না। তো সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠছে। এখন ব্যাঙ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও গায়ে লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল বন্ধু, তুমি তো লোক বেশি সুবিধার না গো। এক লাফ দিয়ে পড়ছে পুকুরে। আর সাপ যে ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল। রাখাল কয় কিডারে, ওখানে কিডারে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে আছে। আর রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। মা এমন মার দিয়েছে, 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা হয়ে যায়, সাপের কোনো ফসফস নাই। ব্যাঙ বলে কি ব্যাপার বন্ধু আমার, কই গেল, ফসফস নাই কেন? উঠে আসছে, বন্ধু কোথায়? এসেই দেখছে বন্ধু তো আর বেঁকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে আমার বন্ধু সোজা হইল কেমন? দৌড় দিয়ে কাছে গেছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ফেনা মেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে বন্ধু, আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবকরা একদিন নামাজি হবে, একদিন দিন কায়েমের আন্দোলন করবে যুবক ভাইরা, তবে সময় থাকতে নয়, অসময় যখন তোমার বুঝ আসবে, ওই সময় বুঝতে কোনো কাজ হবে না, ঠিক কিনা বলো? দিস ইজ দ্য রাইট টাইম। ভালো হতে চাইলে এখনই ভালো হয়ে যাও। যুবক বয়সে যে ভালো, সে আল্লাহর সবচাইতে কাছের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, সবাই ডান হাতটা এখানে দেন, সবাই দাঁড়ায় থাকা ভাইরাও দেন। 1 নাম্বার আমলটাকে মুখস্থ করান। 1 নাম্বার আমল, আমি জাস্ট জিজ্ঞেস করবো, আপনারা এক শব্দ উত্তর দিবেন। 1 নাম্বার আমল, কিসের শুদ্ধি লাগবে? আত্মা। বলেন সবাই, কিসের শুদ্ধি লাগবে? 1 নাম্বার কি কথা বোঝা গেছে নাকি যায় নাই? এবার হাত নামা। আরো যে 6টা আছে, রাজ্যে প্রায় 11:30 বেজেই গেল, ওয়াজ কি আর করা যাবে না? আপনারা কি 12টার পরে ওয়াজ শুনবেন না ইনশাআল্লাহ আজকে? আরে কিসের 12টা, আমার তো 1.5 ঘন্টা, আমার বিশ্বাস না। আমার বিশ্বাস যদি আজকে সারা রাতও মাহফিল হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শেষ করে ফজরের নামাজটা পড়ে তারপরে ঘুমাবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার বড় মারাত্মক, এটা যে বুঝবে সে অনেক কিছু বুঝে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসা লাগবে। আল্লাহ রসুলের ভালোবাসা যার মাঝে নাই, তাকে দিয়ে কোনোদিনও আল্লাহকে পাওয়া সম্ভব নয়। মনে করেন আমার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে তৌসিফ। কেউ তাকে একটা লাথি মারলো আমার সামনে, আমি কি তাকে আর ভালোবাসতে পারবো? কথা কোন, ভালোবাসতে পারবো? আমাকে ভালোবাসতে হলে আমার বউকে সম্মান করতে হবে, বাপ মাকে সম্মান করতে হবে, ছেলেকেও সম্মান করতে হবে। যে তাদেরকে ভালোবাসতে পারবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসার এক্সাম্পল দেখেন তো, আমার মুখে এইটা লম্বা লম্বা কি, ওই যে ভাইয়েরা কথা কয়, বলো সবাই নাম কি? আচ্ছা আপনারা সবাই আমাকে বলেন তো, দাড়ি রেখে
আমাকে কি কোনোভাবেই আনস্মার্ট বা খ্যাত লাগতেছে? একদম না, রাইট। কিছু মেয়ে দেখবা যে দাড়ি দেখলে একটু চুলকায়, বলে যে এটা আমার বিয়ে করা যাবে না। দেখবা এদের দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। যুবক ভাই, তোমার হৃদয়ে নবীর ভালোবাসা আছে, তুমি স্পষ্ট ভাষায় বলবা ঝিনাইদহের সন্তান আমরা, এক কথার মানুষ আমরা, দুই কথা জবান দিয়ে বের হবে না, ঠিক কিনা বলে? তোমার কথা হবে একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চায় না, স্পষ্ট ভাষায় কথা, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লার দিল কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নাম্বার, নবীর ভালোবাসা লাগবে। 3 নাম্বার, বাপ মায়ের দোয়া লাগবে। অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে কয়। মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে, আর বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই। যুবক ভাই, আমি আসিফকে দেখ, তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে, আমি তো এখন দামি দামি ফোন চালাই। আমার কাছে তো একটা সময় কিছুই ছিল না। তা আমার একটা কথা মনেই পড়ে গেল, বলবো মুরব্বী আব্বাজান, বলা যাবে? আচ্ছা, আমার বয়স যখন মেবি এই কত হবে, 16, 17, 18, এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল। আরে যুবক মানুষ তো বদমাইশ তো করতে মন চাইবে, খুবই স্বাভাবিক। তো আমার আব্বা আমাকে বলেছে, আসিফ একদম খবরদার আব্বা, ভুলেও ফোন চালাবো না, তুমি বড় হও, তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও, তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো, তোমাকে আমি আব্বাই ফোন কিনে দেবো। এটা আমার মুরব্বীরা ভালো বুঝবেন, আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে কথাটা। তো আমি ভাবছি যে তোমার কথা আমি শুনি, খালি টাকাটা হোক আমার। তো আব্বা আমাকে মাসিক খরচ দেয়, প্রত্যেক মাসে 500, 1000 যা হয় দেয়। তা আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম 6 থেকে 7,000 টাকা হবে, এরকমই। খুব লোকন মানে লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি, মোটামুটি 1 মাস চালিয়েছি। কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আসিফ কিন্তু মোবাইল কিনেছে। তা আমি বাসায় আসছি, আব্বা বলছে, আসিফ আব্বু এদিকে আসো। কি হয়েছে? তুমি নাকি মোবাইল কিনেছো? আরে না, কে বললো তোমাকে আমি মোবাইল কিনে? আব্বা আমি কিন্তু শুনছি, আমার বাপ কিন্তু খুলনার লোক, আমিও খুলনার লোক, আমার সবার জন্ম খুলনায়। বলছে, আব্বা তুমি কেনছো? আমি কিন্তু শুনছি। ওয়ানে দাও, আমার বাড়ি করে দাও। আব্বা আমি কিনি নাই, এই মিথ্যা কথা, তোমার কিটা কইছে? আমি কিনি নাই। আমার বলছে, আমি জানি কিনেছো, বের করো। আমি বলছি, আমি এই ফোন তোমাকে দিব না। বিশ্বাস করো না, আমার বয়স প্রায় 25 প্লাস, প্রায় 30-এর কাছাকাছি। আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও মারে নাই, কোনোদিনও একটা এমনেও করে নাই। এমনে করে না, এমনে করে নাই। আব্বা বলছে, আব্বা আব্বা বলে দাও, আমি বলি হবে না। আব্বা লাস্ট বার বলছে, আসিফ শোনো, তুমি 1 নাম্বার ছাত্র, তুমি অলওয়েজ ফার্স্ট হও। তুমি যদি মোবাইল ফোনটা ইউজ করো, তুমি কিন্তু সেকেন্ড হয়ে যাবো। আব্বা ফার্স্ট যদি থাকতে চাও, প্লিজ গিভ মি দ্য ফোন, দিয়ে দাও। আমি একদম নাচুর মান্না, আমি দিব না। আমি বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে আসছি, অজুখানা। আমার বাসা হচ্ছে মসজিদ, এইটা বাসা অ্যাটাচড। আমার আব্বা মসজিদে খতিব, ইমাম, দুইটা একসাথে। তো আমার আব্বা বাড়ি থেকে বাহিরে চলে আসছে, আব্বা মোবাইলটা দাও, চলো আমরা একসঙ্গে খানা খাই। মোবাইল কিন্তু আমার পকেটেই আছে। আমি বলছি, নাই, দাও দাও। দিব না। এই যে দিব না, মার এমন মার দিয়েছে, আমি একটা থাপ্পড় উল্টে পড়ে গেছি। আমাকে থাপড়াইতে থাপড়াইতে বাড়িতে নিয়ে গেছে। চল, আমি তো টের পাচ্ছি না কিরে হইল কি আমার সাথে এটা, কারণ জীবনে মার খাই নাই, তো এই প্রথম মার খাইতেছে জীবনে। মারতে মারতে বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে গেছে। বিশ্বাস করেন, এটা আমি মজার জন্য মোটেও বলছি না, তোমাদের শিক্ষা আছে এখানে। তো আমাকে যখন আব্বা মেরেছে, আমি প্রায় 1 মাস কোনো কথা নাই। আব্বাকে দেখলে 14 মাইল দূরে, আব্বাকে দেখলে 10 হাত দূরে, কোনো কথাই নাই। মা বলে, কথা বল তোর বাপ।
আমাকে মেরেছে কেন, আমি কথা বলবো না। বিশ্বাস করেন ওই সময় বাপকে ভেবেছি বাবা আমার শত্রু, কেন মারলো আমাকে, শত্রু মনে হয়েছে। বাট এখন বুঝি আমার বাপ ওই দিন আমাকে না পিটাইলে আমি আজকের আসিফ হুজুর হইতে পারতাম না, ঠিক কিনা বলো? তা বাপ যে তোমাকে মারে, মা যে তোমার ধমক দেয়, তুই কই গেছিলি, বাড়িতে কেন দেরি করে আসলি, রাত বাজে 1টা, তুই দেরি করলি কেন? বাপ মাকে শত্রু ভাইব না, মাথায় রাখবা বাপ মা ধমক দেয় বিধায় তো আমরা মানুষের মতো মানুষ হতে পারি, ঠিক কিনা বলো? আব্বা আমার দোয়া লাগবে। তো আমার অভাব ছিল কি লেভেলের, আমি চাকরি করতাম 3,000 টাকা, মাত্র 3,000 টাকা। আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। আমার আব্বার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এত সামর্থ্য দিয়েছে, এতটা বরকত দিয়েছে, যে বরকত দ্বারা স্পষ্ট প্রমাণ বাপ মার দোয়া যার সঙ্গে আছে তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না, ঠিক কিনা বলে? বাপ মায়ের দোয়া, রিদা উর রব্বি ফি রিদা ইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আব্বা আম্মার দোয়া লাগবে। 4, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 4 হচ্ছে নামাজ লাগবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না? আপনাদের যশোর তো চেনেন সবাই। আমাদের যশোরে কিন্তু আজহারি সাহেব এই জানুয়ারি 3 তারিখে হয়তো বা আসবে, 4 তারিখে। আপনাদের যারা ঝিনাইদহে আছেন আপনারা যাবেন ইনশাআল্লাহ। এবং আমার তো বিশ্বাস পুরো যশোরের মাটিটা একটা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে যুবক ভাইরা। তবে হ্যাঁ, আপনারা ঝিনাইদহের মানুষ, কুষ্টিয়া, এদিকে আপনার চুয়াডাঙ্গা, এদিকে যশোর, এদিকে খুলনা। আমি যেহেতু খুলনার সন্তান, এটা আমার কেমন যেন ফিল হয়, যেহেতু আমি খুলনার ছেলে আর খুলনার মাঝেই ঝিনাইদহ পড়ে, যদি আমি খুলনার সন্তান হই, আমি তো ঝিনাইদহের সন্তান যুবক ভাইরা। তো আজহারি সাহেব আসবেন। আজহারি সাহেবের নাম নিয়েছি, এটা কোনো শো অফ বা টাইম পাস করার জন্য নয়। একটা কথা প্রশ্ন করতে চাই, আজহারি সাহেব একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা? কেউ কেউ দেখেছেন? দেখবেন যে ওনার চাপ দাড়ি আর চশমা গোল, এত সুন্দর চেহারা। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বলেন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর ফারুক। এবার বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। ছোট্ট একটা হাদিস বলছি, কেউ ডান বাম হয়ে উঠে যাবেন না, আপনারা স্টিল বসে আছেন। এটাই প্রমাণ ঝিনাইদহের মানুষ আমরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলে? ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসেই বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ আছে, বিশাল লম্বা অভিযোগ আমার। ওমর ডাক দিয়ে বলছে, যুবক ভাই তোমার কি অভিযোগ, তুমি আমাকে বলো, তোমার নাম কি? ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আবু লু'লু আল মাজুসি, আমি একজন অগ্নি পূজারী, আগুনের পূজা করি। ওমর ডাক দিয়ে বলছে, ভাই অভিযোগটা কি, তুমি আমাকে খুলে বলো। ডাক দিয়ে বলছে, ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে, বাট আমি আবু লু'লু আল মাজুসি, গরিব ঘরের সন্তান, আমার কাছে 6 দিরহাম দেওয়ার মতো কোনো শক্তি নাই, তুমি কমায় দিয়ে 2 দিরহাম করে দাও। ওমর বলছে, 2 দিরহাম করবো কেন? তুমি কি ব্যবসা করো, তোমার ইনকাম কি, কেমনে তুমি কামাই করো, হাউ ডু ইউ আর্ন দ্য মানি? তো সে বলছে, আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর মানে বাংলাতে বলে চাকু। বলেন সবাই কি? চাকু। আবার ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও চাকু, এটাও চাকু। আই রিপিট এগেন, আমি আবারও বলছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে। এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, বোঝা যায় ধরার জায়গা এটা মাঝে। এটাও চাকু, এটাও চাকু, 2 পাশেই চাকু। এবার সবাই আমার ডান দিকে তাকান, পেটের ডান দিকে। আরব বিশ্বের প্রত্যেকটা সর্দারের পেটের ডান দিকে লম্বা একটা খাপ থাকতো, সবাই খঞ্জরটা ওই ডান দিকেই রাখতো। বলছে, তাই তুমি খঞ্জর মেক করো, হিউজ বিজনেস, ইউ আর রিচ ম্যান, তোমার তো অনেক টাকা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে বলছে, ও ওমর আমি চাইলাম বিচার আর তুমি করলা আমার সাথে বেইনসাফি। ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই তুমি সবার সঙ্গে নরম,
আর আমি যেহেতু কাফেরের সন্তান, তাই তুমি আমার বেলায় গরম অমর, তাই না? তোমার বিচার আমি একাই করবো, একাই আমি এনাফ। ধমক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা রাত, শীতকাল। অমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর সে বানিয়েছে, জাস্ট অমরকে হত্যা করতে চায়। তো খঞ্জরটা বানিয়ে পেটের এখানে ডান দিকে রেখেছে। এবার বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি যেন মুড়ি দেই? সবাই বলেন তো। চাদরটা আমি আবার পড়লাম, কারণ হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকে অভিনয় করে। দেখেন, পেটের ডান দিকে খঞ্জর। এবার সে দুইটা চাদরের পাট এমনে ধরেছে, উপর থেকে নিয়ে চাদরটাকে এমনে দিয়েছে, মেয়েদের নিকাবের মতো, এই পর্যন্ত, ভুরু পর্যন্ত। আচ্ছা, আর এটাকে এমনে দিয়েছে, আর এই ডান দিক থেকে নিয়ে এটাকে পুরো ঢেকে দিয়েছে, জাস্ট চোখ দেখা যায়। and no one can see his face except his eyes, চোখ ছাড়া ফেস কেউ দেখতে পারবে না, পুরোটা ঢেকে আজান দিয়ে দিয়েছে। অমর আসছে, সেও গেছে মুনাফিকের রূপে ছদ্মবেশে। অমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। ওমর ফারুক আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পর যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে লম্বা একটা খঞ্জর বের করে দৌড় দিয়ে অমরের সামনে চলে আসছে। অমর যখন সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে উঠে গেছে, সঙ্গে সঙ্গে অমরের পেটের সোজা টার্গেট করে এমনি একটা আঘাত করেছে। অমরের পেটের ডান দিক থেকে একবার এমনে, আবার এমনে, আবার এমনে, এমন তিনটা জোরে আঘাত করেছে। হাদিসে আসছে, তিনটা আঘাতের চোটে পুরো পেট কেটে সব নাড়ি ভুঁড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাল, কতালানিয়াল কাল, একটা কুকুর আমাকে হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবীরা বুঝে গেছে যে সামওয়ান কেম ফ্রম আউটসাইড, কেউ এসেছে, ধরো। 7 জন সাহাবী নামাজের মাঝেই ধরতে গেছে, আর ওই কাফের তার ছুরি দিয়ে যাকেই সামনে পেয়েছে এমনি কারো মুখে, কারো পেটে, কারো বুকে, কারো পিঠে এমন জোরে জোরে আঘাত দিয়েছে। 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গাতেই শহীদ হয়ে গেছে, জায়গাতেই শেষ। একটু পর ওমরে ফারুককে ধরে ডান দিকে নিয়ে আসছে, আর সাহাবীরা চিৎকার দিয়ে বলছে, আইনা তাবিব, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? তাও দৌড় দাও, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে এসে ওমরে ফারুকের দুই পিঠের এই দুই দিকে হাত দিয়েছে। ওমরে ফারুক এমনে শুয়ে আছে, দুই পিঠের দিকে হাত দিয়ে হালকা করে উঠিয়েছে। আরেকজন ডাক্তার এসে দুই ঠোঁটটাকে ধরে এমনি হালকা ফাঁকা করে দিয়েছে। একটা পানির পাত্র নিয়ে আসছে, সোজা পানির পাত্র ওমরের মুখে দিয়ে কয়েক ঢোক পানি তার ভেতরে দিয়েছে। আমার গলার দিকে তাকান, পানি যখন ভিতরে ঢোক গিলেছে, গলা দিয়ে পানি নেমে বুক পর্যন্ত আসছে, বুক থেকে পানি নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে, একদম নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে পুরো গোস্ত হা হয়ে আছে। গলা দিয়ে পানিগুলো নেমেছে, বুক দিয়ে নেমেছে। তারা ভেবেছে সব পানিগুলো ভেতরে গিয়ে হজম হয়ে যাবে, ওমরে ফারুক আবার জীবিত হবে, আবার চোখ খুলবেন। সবগুলো পানি বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। সব পানি এই পাট দিয়ে গলগল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা এই দৃশ্য সচক্ষে দেখে they were surprised, অবাক, এটা কি দেখলাম? ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। সব সাহাবী দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে পেছন দিক থেকে হালকা উঠিয়েছে,
দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গল গল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন, আর সম্ভব না, অমর হয়তো বা শেষ, হয়তো সে আর কখনোই চোখ খুলবে না। সাহাবীদের চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা সাডেনলি হঠাৎ করে, ইটস আ ভেরি লিটল বিট, খুবই হালকা, ছোট্ট করে খুলেছে। এই চোখটা দেখে ওই দূর থেকে সাহাবী দৌড় দিয়েছে, ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি দরকার আমাকে বলেন। ওমর ফারুক কথা বলছেন না, বলছেন তোমার ঠোঁট না কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে কানটা ওমরের ঠোঁটের কাছে নিয়েছে। আর সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে, এই সাহাবী খবরদার আমার রাজ্য দেখে রেখো, বউ দেখে রেখো, সন্তান দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দ্যাট। তার চিন্তাই ছিল এইটা যে ওমর আমাকে শেষ কথা এটাই ওসিয়ত করবে। যখনই কান বাড়িয়েছে ওমরের মুখের কাছে, ওমরে ফারুক প্রথম কথা, কোনো খবর আমার দরকার নাই, আমাকে জাস্ট একটা খবর দাও। আসাল্লান নাস, আসাল্লান নাস, এই সাহাবী আমার কোন রাজ্যের খবর লাগবে না, বউবাদ বাচ্চাবাদ, চোখ আছে দেখে না, হৃদয় আছে ভাবে না, এদের চরিত্র কেমন, তাদের মান কেমন। আল্লাহ বলছেন এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। আমি বলবো এই যুবক বলো তো আল্লাহ কুকুরের চাইতে খারাপ কেন বললেন? বলবেন হুজুর কুকুর তো একটা পারুটে পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, মানুষ তার মালিককে চিনতে পারে নাই, এই মানুষ কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এক নাম্বার আত্মার পরিশুদ্ধি, দুই নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার কি লাগবে? নবীর ভালোবাসা। বলেন সবাই কার ভালোবাসা? তিন নাম্বার যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়ার দরকার, বলেন সবাই আছে না নাই? চার নাম্বার যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজের দরকার, সবাই বলেন আছে না নাই? এবার বলেন তো নামাজের কথা বলতে একটা হাদিস বলেছিলাম ইন এ ভেরি শর্টকাট ওয়ে। ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার ধন সম্পত্তি সন্তান সন্ততি বউ সহ সবাইকে দেখে রেখো। ইয়েস নাকি নো? ইয়েস নাকি নো? শেষ কথা আসাল্লান নাস, আমি যে নামাজের ইমাম ছিলাম, আগে এটা বলো, সন্তান বা বউ বা আগে বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার পরে অজ্ঞান হওয়ার পরে এই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা, সুবহানাল্লাহ পড়ে সবাই। চার নাম্বার গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে নামাজ নাই যার ঈমান নাই তার। অতএব আল্লাহকে পেতে চাইলে চার নাম্বারে কি লাগবে? নামাজ। বলেন সবাই কি লাগবে? পাঁচ, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে কি লাগবে বলেন তো সবাই? নামাজ তো বললাম চার নাম্বার, পাঁচ নাম্বারে কি হবে? হ্যাঁ, পরকালমুখী। বলেন সবাই কি মুখী? ওই সময় বলেছিলাম পরকালমুখী হবেন কেমনি? চাহিদা বাড়াবেন না কমাবেন? বাড়াবেন না কমাবেন? যার চাহিদা যত কম সে ততই সুখী, তাই না? আপনি দেখবেন যে বড়লোকদের বাড়িতে, আমি যে ফ্ল্যাটে থাকি, টু বি অনেস্ট, মানে আমি আমার বাসা টিনের, এটা সত্য, আমার আব্বা আম্মা ওখানে থাকে, আমিও থাকি, আবার ফ্ল্যাটেও আমি থাকি। আমি যে ফ্ল্যাটে থাকি খুবই ভিআইপি। আমার যিনি মালিক, মানে ফ্ল্যাটের যিনি মালিক, উনি থাকেন সেকেন্ড ফ্লোরে, ভিতরে কি যে ভিআইপি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বাট অবাক করার বিষয় হচ্ছে বড়লোকদের বাসা এত ভিআইপি, এত টাকা ব্যাংকে গুনতেই পারে না, দেখবেন এরা ঘুমের ওষুধ না খাইলে ঘুম আসে না। আর রিক্সা চালায়, দেখবেন রিক্সার সিটে রাখে নিতম্ব আর মাথায় এমনি দিয়ে ওখানেই ঘুম, ওর কোনো ওষুধ লাগে না, কারণ কি ওর চাহিদা কম, শান্তি বেশি, ঠিক কিনা বলে? তাহলে পাঁচ নাম্বার দুনিয়ামুখী না পরকালমুখী? ছয় নাম্বার আল্লাহকে পেতে চাইলে নিশ্চিত ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল ছাড়া আল্লাহর সাহচর্য পাওয়া, আল্লাহর বন্ধু হওয়া ইজ নট পসিবল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও ইউ হ্যাভ বিলিভড, be patient, raise in patience, and be steadfast on patience, and indeed you will become the victorious person in this world and the next. আল্লাহ বলছে ধৈর্যশীল হও, ধৈর্যের ব্যাপারে প্রতিযোগী হয়ে যাও এবং ধৈর্য অবিচল থাকো, নিশ্চিত আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা দান করব। সুবহানাল্লাহ বলে সবাই। 6 নাম্বার ধৈর্যশীল হতে হবে। 7 নাম্বার
তওবা এবং ইস্তিগফার। আমি বলবো, বলেন তো দোয়াটা কি শিখিয়েছিলাম, আপনি বলবেন, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। শেষ দোয়া সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি। আবার বলেন আল্লাহুম্মা গফিরলি। এই 7টা আমল যেই বান্দা করবে তাকে সবচেয়ে কাছের বান্দা বানায় নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 7টা আমল আমাকে বলতে পারবা, 3বার সুযোগ পাবা, বেঁধে গেলে 3বার বলে দিবে। কে আছো? বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও। ওই ছেলে সবার আগে দাঁড়িয়ে গেছে, আসো। ওই ছেলেটা, এই যে সাদা এবং কালো, ব্ল্যাক কম্বিনেশন, আসো। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। আচ্ছা, ও না পারলে তোমাদেরকে কাগজ সুযোগ দিব। এই ভাইরা একটু সাইড দেন, ভাইরা ওকে একটু আসতে দেন। বসো 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 বসো। আরে বাবা কই যায় রে? ওই কেউ যাবেন না। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, দুটো নিয়ম বলে দিচ্ছি। 1 নম্বর নিয়ম হচ্ছে তাকে আমরা 3বার চান্স দিব। বেঁধে গেলে কয়বার চান্স দিব? 3বার। আর যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে, যেহেতু অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছেন, আমি অনেকে চিনি না, অনেকে দূর থেকে আসছেন, এই সাইডে আসো, ডান দিকে আসো। মাইক দিতে হবে প্রিয় ভাই, জি মাইকটা দিতে হবে। ও যখনই কোনো একটা উত্তর দিয়ে দিবে, তখনই আপনারা সবাই মিলে বলবেন জোরে সোরে মারহাবা। বলেন সবাই মারহাবা। আরে यार জোর সে বলো মারহাবা। মাশাআল্লাহ। ভাই তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সালাম উত্তর, সবার স্লো উত্তর। তুমি সালাম জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ জোর আছে রে। প্রিয় ভাই তুমি বলো, আমরা আজকে কাকে পাওয়ার জন্য আমল শুনেছি? আল্লাহ। মারহাবা বলো। এটা কিন্তু সম্মানের বিষয়। কালকে এটা তো আপলোড যাবে, সবাই তো দেখবে যে আপনার আওয়াজ কেমন। আরে আমি আওয়াজ হবে এমন, প্রত্যেকটা জেলার মানুষ বলবে ঝিনাইদহের মানুষের কাপুরুষের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসেছিল, ঠিক কিনা বলে? প্রিয় ভাই তুমি বলো তো, তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান। বলো তুমি, আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট কয়টা আমল নিয়ে আলোচনা করেছি? তোমার কোনো ভয় নাই, বাঘের বাচ্চা তুমি, মানে খুব সাহস নিয়ে কথা বলবা। বলো তো, আল্লাহকে পাওয়ার জন্য প্রথম আমলের কি দরকার? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। বলো তো, অন্তর মোট কয় প্রকার? 3 প্রকার। আরে ভাই কর মারহাবা। 3 প্রকার কি কি? সুস্থ, অসুস্থ আর মৃত। এই তো বাধে না রে, তো লস হয়ে যাবে নাকি রে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো একটা ব্যাখ্যা বলো। অসুস্থ আত্মা যাদের, তাদের কি লাগে, তাদের সমস্যা কি? সবকিছু ভালো লাগে, সত্যটাও ভালো লাগে, মিথ্যাটাও ভালো লাগে। মারহাবা বলো সবাই। অসুস্থ আত্মা, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। হয়ে গেছে, 1 নম্বর তুমি পাস, 100-তে 100 পেয়ে যাও। এবার বলো, আল্লাহকে পাওয়ার জন্য 2 নম্বর আমলটা কি ছিল? নবীজিকে ভালোবাসতে হবে। ভাবসা খুবই খারাপ। তুমি বলো তো একটা কথা, আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। মনে করো আমার দাঁড়িয়ে আছে, কোনো মেয়ে বললো একে বিয়ে করবো না, আমার চিন্তা কি হবে? তাকে আমি বলবো যে যার দাঁড়িয়ে আছে সে অবশ্যই হ্যাঁ হ্যাঁ পারবে পারবে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল গোলাম, অথবা তিনি আল্লাহকে ভয় করেন। হ্যাঁ বলো সবাই মারহাবা। মানে তুমি বিয়ে করবে না তো কি হয়েছে? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম হিসেবে বলছি, যে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের ভালোবাসা 2 নাম্বার। 3 নাম্বার আমল কি ছিল? বাবা মাকে ভালোবাসতে হবে। মারহাবা। আরে বলো সবাই মারহাবা। 4 নাম্বার আমল কি ছিল? নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। মারহাবা। আচ্ছা বলো তো, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে ওই সাহাবীকে কি বলেছিল? তিনি বলেছেন, আমি যে আমাদের জামাতের ইমাম হিসেবে জামাত পড়াছিলাম, সেই জামাত নামাজ জামাতের সহিত আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলেও কিন্তু আলেম না, একদম সাধারণ ছেলে। বলো সবাই দিল খুলে মারহাবা। আচ্ছা নামাজ নিয়ে শেষ। 5 নাম্বার আমল কি লাগবে? পরকালমুখী হতে হবে। শোনেন, ও ভয় পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওর হাত। না এটা কোনো বিগ ডিল না। আসলে কি জানেন, এতগুলো ক্যামেরা, এই মুরব্বীরা স্যাররা বসে আছে, আমি আছি, এতগুলো মানুষ সামনে, ও যে দাঁড়িয়েছে এটাই প্রমাণ সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? 5 নাম্বার পরকালমুখী শেষ। 6 নাম্বার আমলটা কি? ধৈর্যশীল হতে হবে। আমি নাকি 3বার চান্স দিব, তো একবারও নিল না ভাই। আচ্ছা আমি তো বোকা সেজে গেলাম। আচ্ছা এবার তুমি 7 নাম্বার আমলটা, 2টা দোয়া খুবই সংক্ষেপ শব্দে শিখিয়েছি, দোয়াগুলো বলতে পারবা? আস্তাগফিরুল্লাহ। আর একটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আরে মারহাবা, আল্লাহু আকবার। দিল খুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 1
একটাও বাধে নাই। দেখেন ও কিন্তু সিরিয়াল কোনো নরচর করে নাই। মানে আমি যেমনে যেমনে সিরিয়াল মেনটেন করেছি, আমি আগে দেখি নাই এটা। আমি এই ওয়াজটা আরো কয়েক জায়গায় করেছিলাম, অনেক আগে করেছি, এই মাসে খুবই কম করেছি। বাট আমি দেখেছি যারা বলেছে উল্টা পাল্টা সিরিয়াল, কিন্তু ও আমি যে সিরিয়াল মেনটেন করেছি তাতেই বলেছে, এটাই প্রমাণ ওর ব্রেইন ভালো যুবক। আর ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তাআলা ওকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। তুমি কোথায় পড়াশোনা করো? কাশিরহাট মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়ে কিসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়ো। তোমার বাসা কি এখানে? মাগুরা জেলায়। মাগুরা জেলায় তোমার বাসা। আল্লাহকে কবুল করুক। সকলে মন খুলে পড়া আমিন। আসো, তুমি আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টুপিটা আর মাথা একটু বড় আছে, তবে হয়ে যাবে। মাশাআল্লাহ। টুপি তোমার চুল কেটে নিও। বলেন সবাই মারহাবা। আল্লাহকে কবুল করুন। সকলে পড়া আমিন। বসো, তুমি এখানে বসো, নিচে বসে যাও, এখানে বসে যাও। ঠিক আছে ভাই, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল যে আমি এত ভালো অডিয়েন্স পেয়েছি যে পুরো ওয়াজ এক চান্সে মুখস্থ বলে দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করুন। সকলে মন খুলে পড়া আমিন। এখন একটা আবদার হচ্ছে, যারা বসে আছেন এই ল্যাটা মেরে না বসে একটু যদি আদবের সঙ্গে আত্তাহিয়াতুস সুরতে বসতেন খুবই ভালো হতো। এই তো মাশাআল্লাহ, বসা শুরু হয়ে গেছে। আর যারা দাঁড়িয়ে আছেন কলজার ভাইরা, দোয়া হবে তো 3 মিনিটের জন্য, শুধু দোয়ার জন্য বসে পড়লে ভালো হবে। এই তো বসে গেছে, এই তো ভদ্র সিনাদার মানুষ ভাইরা, মাশাআল্লাহ। শুধু দোয়ার জন্য বসেন, দোয়ার পরে আমরা বিদায় নিব, দোয়ার পরে কোনো কাজ নাই। এই তো বসে গেছে, মাশাআল্লাহ, বসে পড়েন আপনারা। এই তো এরা এমনি বসে গেছে, ভদ্র, শুধু দোয়ার জন্য, শুধু দোয়ার জন্য। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন আল্লাহর সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়ান আমিন। আমি আসিফ, প্রায় 1 ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে। আমি অথবা কথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবাইকে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পড়ান আমিন।